ক্লাস 1 এবং ক্লাস 2। ক্লাস 1 হলে সেটা CD8 অথবা সাইটোটক্সিক টি সেল, আর ক্লাস 2 হলে সেটা হচ্ছে হেল্পার টি সেল দিয়ে প্রেজেন্ট হবে। ঠিক আছে? তাহলে এমএসসি টা কি জিনিস? এমএসসি মানে পুরো কথা হচ্ছে মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স। এটা একটা বিশাল একটা কমপ্লেক্স। এই কমপ্লেক্সের মধ্যে যে জিনগুলি থাকে সেগুলি হচ্ছে HLA আর হিউম্যান লিউকোসাইটিক অ্যান্টিজেন। শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছ তোমরা? জি ম্যাম শোনাচ্ছে। তাহলে এমএসসি মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স, এটা একটা কমপ্লেক্স, নামটা শুনে বোঝা যাচ্ছে। এই কমপ্লেক্সের মধ্যে যে জিনিসগুলি থাকে সেটা হচ্ছে জিন অফ হিউম্যান লিউকোসাইটিক অ্যান্টিজেন। তার মানে কতগুলো অ্যান্টিজেন থাকে যেগুলিকে আমরা বলছি HLA অথবা হিউম্যান লিউকোসাইটিক অ্যান্টিজেন। এই অ্যান্টিজেনগুলো খুব ইম্পর্টেন্ট। অ্যান্টিজেন প্রসেস এবং প্রেজেন্ট হওয়ার সময় লাগছে, এবং অর্গান এবং টিস্যু ট্রান্সপ্লান্ট যখন হচ্ছে তখন ডোনার এবং রিসিপিয়েন্টের আমরা এমএসসি অথবা HLA গুলি কম্পেয়ার করে দেখা হয়। যত বেশি HLA অ্যান্টিজেন ডোনার এবং রিসিপিয়েন্টের মধ্যে যত বেশি ডিসপ্যারিটি হবে, যত বেশি ওদের মধ্যে ডিসিমিলার হবে, তত বেশি অর্গান এবং টিস্যুটা রিজেক্টেড হবে। তাহলে দেখো খুব ইজি করে আমি বলছি, HLA মানে এমএসসি মানে মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স। এটা একটা কমপ্লেক্স, এর মধ্যে থাকবে কতগুলি জিন অফ HLA অ্যান্টিজেন, এবং এই কমপ্লেক্সটা থাকবে শর্ট টার্ম অফ ক্রোমোজোম নাম্বার 6। তাহলে the success of tissue and organ transplant depend on the donor and recipient human leukocytic antigen encoded by HLA gene. The gene for the HLA protein are clustered in the MSC. These MSC are located on the short arm of chromosome number 6. তাহলে MSC মানে মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স। এই কমপ্লেক্সের মধ্যে কি থাকবে? HLA জিন থাকবে এনকোডেড বাই HLA প্রোটিন, এবং এই MSC টা লোকেটেড থাকবে অন দ্য শর্ট আর্ম অফ ক্রোমোজোম নাম্বার 6। বুঝা গেল জয়িতা? জি ম্যাম বুঝা গেছে। বুঝা যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমি যদি তোমাদেরকে বলি যে MSC মানে কি, তাহলে কি বলবে দেখি বলো তো? বলো দেখি MSC, what do you mean by MSC? আচ্ছা ঠিক আছে বাবা, শোনা যাচ্ছে তো না? তাহলে দেখো এমএসসি টা আমরা জানলাম একটা কমপ্লেক্স যার মধ্যে কি থাকবে? HLA জিনগুলি থাকবে। এগুলি কিছুই না, কতগুলি প্রোটিন অ্যান্টিজেন যেগুলি অর্গান এবং টিস্যু ট্রান্সপ্লান্ট করার সময় ডোনার এবং রিসিপিয়েন্টে লাগে। আর এই HLA অ্যান্টিজেনগুলি ইম্পর্টেন্ট। অ্যান্টিজেন প্রসেস এবং প্রেজেন্ট হয়ে কোন সেলের গায়ে যাবে? আইদার হেল্পার অর সাইটোটক্সিক টি সেল, এবং এটা থাকবে হচ্ছে শর্ট আর্ম অফ ক্রোমোজোম নাম্বার 6। এই পুরো লাইনগুলি হচ্ছে এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে HLA আরেকভাবে ডিফাইন করা যায়। HLA can be defined as the product of gene of the MSC which is highly polymorphous set of membrane associated glycoprotein for the recognition of self during cell to cell immunological reaction. আমরা বারবারই বলছি টি সেলের ডেভেলপমেন্টের সময় আমরা দেখেছি সেলফ এমএসসি যদি থাকে, সে যদি নন ফরেন প্রোটিনকে সে রিকগনাইজ করে তখনই সে পজিটিভ সিলেকশন। নেগেটিভ সিলেকশন তখনই হয় যখন সে সেলফ এমএসসি নেই কিন্তু সেলফ অ্যান্টিজেনের এগেইনস্টে রিঅ্যাকশন করে, তখন হচ্ছে নেগেটিভ সিলেকশন। তাহলে HLA তুমি এভাবে ডিফাইন করতে পারো। HLA can be defined as the product of gene of the MSC which is highly polymorphic. Polymorphic মানে তারা ডিফারেন্ট অ্যালিলি অফ এ সিঙ্গেল লোকাস, সেজন্য এটাকে বলা হচ্ছে হাইলি পলিমরফাস সেট অফ মেমব্রেন অ্যাসোসিয়েটেড গ্লাইকোপ্রোটিন। এটা হেল্প করছে কি রিকগনিশন অফ দ্য সেলফ ডিউরিং সেল টু সেল, সেলফ অথবা নন সেলফ ডিউরিং সেল টু সেল immunological reaction. MSC or HLA play a central role in the success or failure of organ transplantation. তাহলে আমরা অনেকভাবে এটাকে বলতে পারি। এমএসসি একটা ক্লাস্টার, তার মধ্যে থাকবে HLA জিন প্রোটিন, সেগুলি এনকোড করা থাকবে বাই HLA জিন, এবং এগুলি হচ্ছে মেমব্রেন অ্যাসোসিয়েটেড গ্লাইকোপ্রোটিন।
HLA গুলি মেইনলি রেসপন্সিবল ফর সেলফ এবং নন সেলফ ডিফারেন্সিয়েশন করার জন্য। আমরা কোনটা সেলফের এগেইনস্টে কাজ করবে, কোনটা নন সেলফ অ্যান্টিজেনের এগেইনস্টে কাজ করবে, সেটা হচ্ছে রিলেটেড টু দ্য HLA or MSC. আর এটা MSC or HLA play a central role in the success or failure of organ transplantation. আমি বারবারই বলছি, ডোনার এবং রিসিপিয়েন্টের মধ্যে আমরা HLA অ্যান্টিজেন গুলি দেখি ডিউরিং অর্গান ট্রান্সপ্লান্টেশন। যত বেশি ডিসপ্যারিটি থাকবে ডোনার এবং রিসিপিয়েন্টে, HLA এর মধ্যে যত বেশি ডিফারেন্স থাকবে তত বেশি অর্গানটা রিজেক্টেড হবে, আর যত বেশি সিমিলার থাকবে তত বেশি অর্গানটা অ্যাকসেপ্ট হবে বডিতে। তাহলে এটা হচ্ছে HLA। এখন হচ্ছে HLA এর কিছু কিছু ক্রাইটেরিয়া আছে। আচ্ছা, তাহলে এগুলি খুব ইম্পর্টেন্ট। এটা দেখো, দিস প্রোটিন অথবা HLA অ্যান্টিজেন অথবা প্রোটিন, এগুলি সবাই আন্ডারলাইন করতে হবে। দিস আর অ্যালো অ্যান্টিজেন। অ্যালো অ্যান্টিজেন মানে হচ্ছে যে ডিফার অ্যামং মেম্বার অফ দ্য সেম স্পিসিস। সেম স্পিসিসের মধ্যে ডিফারেন্ট হবে, সেটাকে বলা হচ্ছে অ্যালো অ্যান্টিজেন। সেই জন্য আমরা অর্গান এবং টিস্যু ট্রান্সপ্লান্ট করার সময় বারবারই দেখতে হয়, if the HLA protein in the donor cell differ from those on the recipient cell, an immune response occur in the recipient and organ is rejected. তাহলে দেখো, তাহলে এই জন্য বলা হচ্ছে, এটা নিচে আন্ডারলাইন করতে হবে। এটা হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া অফ HLA অথবা MSC। ক্রাইটেরিয়ার মধ্যে হচ্ছে নাম্বার 1 হচ্ছে অ্যালো অ্যান্টিজেন। অ্যালো অ্যান্টিজেন মানে they differ among member of the same species. নাম্বার 2 হচ্ছে they are haplotype. হ্যাপ্লো মানে তোমরা বুঝতেছো দুটো জিনিস, টু সেট অফ দিস জিন, একটা আসবে প্যাটার্নাল আর একটা হচ্ছে ম্যাটার্নাল সাইট অফ ক্রোমোজোম নাম্বার 6, সেই জন্য এটাকে বলা হচ্ছে হ্যাপ্লোটাইপ। তাহলে এটার ইয়েটা হবে, কোশ্চেনটা হবে হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া অফ HLA অ্যান্টিজেন। নাম্বার 1 হচ্ছে অ্যালো অ্যান্টিজেন, নাম্বার 2 হচ্ছে দে আর হ্যাপ্লোটাইপ। হ্যাপ্লোটাইপ মানে টু সেট অফ দিস জিন, one on the paternal and one other on the maternal chromosome number 6. Co-dominant. Number 3 হচ্ছে co-dominant. Co-dominant মানে হচ্ছে তারা একসাথে এক্সপ্রেস হবে একটা প্যাটার্নাল সাইড থেকে আর একটা ম্যাটার্নাল সাইড থেকে, এই জন্য এটাকে বলা হচ্ছে co-dominant। নাম্বার 3 যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নাম্বার 3 হচ্ছে দে আর হাইলি পলিমরফিক। এটা হচ্ছে নাম্বার 3 ক্রাইটেরিয়া অফ HLA প্রোটিন। They are highly polymorphic. Highly polymorphic মানে there are many alleles present in class 1 and class 2 genes. সেই জন্য ডোনার এবং রিসিপিয়েন্টে অর্গান ট্রান্সপ্লান্ট করার আগে তোমাদেরকে এটা দেখতে হবে, বিকজ they are highly polymorphic. Polymorphic মানে there are many alleles present in class 1 এবং class 2 gene. আমরা ভিডিওতে পরে আসি ক্লাসিফিকেশনে। তাহলে কোশ্চেনটা হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া অফ HLA প্রোটিন। নাম্বার 1 হচ্ছে অ্যালো অ্যান্টিজেন। অ্যালো অ্যান্টিজেন মানে হচ্ছে the differ among member of the same species. Number 2 হচ্ছে haplotype, two set of this gene. প্রত্যেকটা কিন্তু MCQ ভাইবার জন্য খুব ইম্পর্টেন্ট। one on the paternal and other on the maternal chromosome number 6. নাম্বার 3 হচ্ছে they are co-dominant. Co-dominant মানে একসাথে প্যাটার্নাল এবং ম্যাটার্নাল সাইড দুইটাই এক্সপ্রেস হবে। আর নাম্বার 3 হচ্ছে they are highly polymorphic. Highly polymorphic মানে there are many alleles present in this gene. তাহলে these are the criteria. Now what is the classification of MSC? ক্লাসিফিকেশনের মধ্যে ক্লাসিফিকেশনকে আমরা তিনটা গ্রুপে ভাগ করি। HLA1 ক্লাস 1 বলি এটা, class 2 and class 3. ক্লাসিফিকেশনের মধ্যে class 1, class 2 and class 3. class 1 এর মধ্যে আবার তিনটা ভাগ আছে, জিনগুলিকে আমরা বলি A, B and C. এর মধ্যে যতগুলি অ্যালিলিস আছে তার মধ্যে 47, B এর মধ্যে হচ্ছে 88 আর C এর মধ্যে হচ্ছে 29। এবং HLA class 2 সেটা হচ্ছে D হিসেবে থাকে, সেটা হচ্ছে 300 মোর দেন 300 HLA D জিন, তারপরে DP, DQ এবং DR। তাহলে এখান থেকে আবার একটু দেখো, তাহলে দেখো এটা হচ্ছে there are 3 টাইপ অফ HLA। হ্যাঁ বলো ম্যাম, কথা ক্লিয়ার শুনছি না। তাই না, সাউন্ড একটু ভেঙে ভেঙে আসতেছে ম্যাম। আগের স্লাইডটা বুঝে যায় নাই, কিন্তু করবো আছে মানে
সেলিম ভাই এটা তো কথা ক্লিয়ার হচ্ছে না ম্যাম বোঝা যাচ্ছে না ম্যাম এখনো বোঝা যাচ্ছে না যেমন ডিস্টার্ব করছে এটা ম্যাম কথা ভেঙে ভেঙে আসতেছে ম্যাম ফুললি শোনা যাচ্ছে না ভেঙে ভেঙে আসতেছে ম্যাম স্লাইড চেঞ্জ হচ্ছে কিন্তু কথা ভেঙে ভেঙে আসতেছে ম্যাম স্লাইডটাও ঝাপসা 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 স্লাইড হ্যাঁ ম্যাম স্লাইডটাও ঝাপসা হালকা জি ম্যাম দেন জুম করে দেখতে গেলে ফেটে যাচ্ছে তাই নাকি আজকে এরকম আওয়াজ হচ্ছে কেন আচ্ছা আমি দেখছি তাহলে এটা তো কথা তো ভেঙে ভেঙে আসতেছে হ্যালো 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 শোনা যাচ্ছে ভেঙে ভেঙে আসতেছে ভেঙে ভেঙে আসতেছে মানে ফুললি শোনা যাচ্ছে না রাজনীতি শান্তি মতো না নিতে পারে কি একটা অবস্থা এটাই অনেক ডিস্টার্ব না এটা দিয়ে না হলে সমস্যা সামনে বলতে শোনা না হ্যালো হ্যালো জি জি হ্যালো শোনা যাচ্ছে ম্যাম এখনো সেম সেম এটা অনেক ডিস্টার্ব করছে আমি কি ম্যাম করব কথা ক্লিয়ার না ম্যাম বুঝতে পারছি কথা ক্লিয়ার না আমি কি করব মানে এটা মানে এটা ডিস্টার্ব করছে সেলিম ভাই আছে ম্যাডাম উনি সেলিম ভাই তো আছে সেলিম ভাই তো এতক্ষণ ধরে দেখছে পারতেছে ম্যাম এই স্লাইডও ঝাপসা ম্যাম কি অবস্থা ম্যাম মিটে এরকম ম্যাম একটু একটু সমস্যা হয় ম্যাম এখন আরো ওয়েদার এখন আরো সমস্যা হয় জুমে এরকম সমস্যা হয় না মিটে এরকম হয় প্রবলেম আর কি করব বলো ম্যাম জুমে নিলে ভালো হবে এখন আবার জুমে যাব ম্যাম আজকে না হয় এখানে না ম্যাম না আজকে না এখানে আর স্লাইড দেখা যাচ্ছে কিনা বলো দেখি স্লাইড যাচ্ছে ম্যাম একটু ঝাপসা একটু ঝাপসা হলো আমি বলে যাই তোমরা একটু একটু দেখো হ্যাঁ হ্যাঁ ম্যাম একটু ঝাপসা পড়া হচ্ছে তো আজকে একটু কঠিন জিনিস টাফ জিনিস না জি ছেলেমেয়ে স্লাইড কেন ঝাপসা হচ্ছে হ্যাঁ হ্যাঁ তো কিছু করার আছে ম্যাম মিটে একটু নেটওয়ার্ক স্টেবল না হলে এরকম ঝাপসা হয় আচ্ছা আমি পড়িয়ে যাই তোমরা এখন দেখো হ্যাঁ So, HLA classification of HLA, there are three types of HLA, and 1, 2, and 3. 1 এর মধ্যে যে জিনগুলি আছে এটাকে আমরা বলছি HLA A, B, and C. Class 2 এর মধ্যে আছে D দিয়ে এটা designated হয়, DP, DQ, and DR. আর class 3 এর মধ্যে যেটা আছে সেটা T1 necrosis factor, complement factor, factor এর মধ্যে C4 এবং C2 and factor B. আমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ক্লাস 1 এবং ক্লাস 2 ক্লাস 1 মধ্যে এ বি এন্ড সি এবং ক্লাস 2 মধ্যে ডিপি ডিকিউ এন্ড ডিআর ক্লাস 3 এর মধ্যে যেগুলি থাকে সেগুলো আসলে কোনো খুব একটা রোল প্লে করছে না টিউমার নেক্রোসিস ফ্যাক্টর সাইটোকাইন কমপ্লিমেন্ট অফ ইমিউন প্রোটিন সিরামের মধ্যে থাকে ফ্যাক্টর বি ওয়ান অফ দ্য কমপ্লিমেন্ট ফ্যাক্টর কমপ্লিমেন্ট আমরা পরে করব সেটা হচ্ছে কতগুলি সিরামের মধ্যে প্রোটিন থাকে ইনঅ্যাক্টিভ ফর্মে এইগুলিকে বলা হচ্ছে কমপ্লিমেন্ট তাহলে দেখো আর একটু স্লাইডটাতে যাই তাহলে ক্লাস 1 এর মধ্যে যতগুলি এলিলিজ আছে তার মধ্যে হচ্ছে 47 বি এর মধ্যে আছে 88 সি এর মধ্যে হচ্ছে 29 আর ক্লাস 2 এর মধ্যে যেটা আছে মোর দেন 300 জিনস প্রেজেন্ট ইন ক্লাস 2 এমএসসি তাহলে দেখতে পাচ্ছ এতগুলি নাম্বার অফ এলিলি থাকার কারণেই দেখা যাচ্ছে যে এত বেশি আমরা অর্গান এবং টিস্যু ট্রান্সপ্লান্ট করার সময় এগুলিকে দেখতে হয় কারণ নাম্বার অফ এলিলিস আর অনেক বেশি পলিমরফিক বললাম এটা ডিউ টু দ্য এক্সট্রিম পলিমরফিজম এমএসসি জিন প্রেজেন্ট এ মেজর প্রবলেম ইন ম্যাচিং ডোনার এন্ড রিসিপিয়েন্ট ফর অর্গান ট্রান্সপ্লান্টেশন খুব বেশি ইম্পর্টেন্ট তোমাকে জিজ্ঞাসা করবে তুমি অর্গান এবং টিস্যু ট্রান্সপ্লান্ট করার সময় ডোনার এবং রিসিপিয়েন্টের কেন এমএসসি দেখতে হয় নাম্বার 1 কথাই তোমাকে বলতে হবে ডিউ টু দ্য এক্সট্রিম অর হাইলি পলিমরফিজম অফ এমএসসি জিন
It create a major problem in matching donor and recipient for organ and tissue transplant. So before that, we are always matching MSC between donor and recipient. ঠিক আছে বারবারই বলেছি actually gene are very diverse. They are polymorphism. Many alleles present in class 1 and class 2, at least 47, 88 and 29, and more than 300 in class 2. এই কথাগুলি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা এখন what are the class 1 MSc কোথায় কোথায় পাওয়া যায়? Class 1 MSc are found very important for MCQ, found and viva on the surface of all nucleated cell. যত nucleated cell আছে সবগুলি সেলের মধ্যে পাওয়া যাচ্ছে MSc class 1। স্ট্রাকচারটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট না তোমাদের জন্য, তারপর আমি একটু শুধু স্ট্রাকচারটা একটু দেখাচ্ছি, ছবিটা দেখাচ্ছি। মেমব্রেন বাউন্ড গ্লাইকোপ্রোটিন, এটা হচ্ছে ক্লাস 1। ক্লাস 1 একটু ডিটেইলসে দরকার নেই। ক্লাস 1 এমএসসি, এটাতে দেখো মেমব্রেন বাউন্ড গ্লাইকোপ্রোটিন দুটো চেইন, একটা আলফা 1 একটা আলফা 2 এন্ড আলফা 3। এটা একটা চেইন আলফা 1 2 এবং 3। তার সাথে আরেকটা চেইন আছে সেটা হচ্ছে বিটা 2 মাইক্রোগ্লোবুলিন। এগুলো আমাদের খুব বেশি দরকার নেই, জাস্ট একটু বোঝার জন্য আমি বলতেছি। আর এখানে দেখো এটা পেপটাইড বাইন্ডিং সাইট। এই সাইট হলো পেপটাইড বাইন্ডিং সাইট, মানে যেখানে অ্যান্টিজেন এসে অ্যাটাচ হবে সেটা হচ্ছে এই জায়গাটা। তাহলে এমএসসি এর মধ্যে এই জায়গাটা হচ্ছে পেপটাইড বাইন্ডিং সাইট। এবং ক্লাস 1টা যখনই পেপটাইড অথবা অ্যান্টিজেন প্রসেস অ্যান্টিজেন আসবে, অলওয়েজ রিকগনাইজড বাই দ্য CD8 সেল, CD8 অথবা সাইটোটক্সিক টি সেল। তাহলে এটা হচ্ছে ক্লাস 1। তাহলে কোথায় থাকছে? ক্লাস 1 এমএসসি প্রেজেন্ট অন অল নিউক্লিয়েটেড সেল। সমস্ত নিউক্লিয়েটেড সেল থেকে মেমব্রেন বাউন্ড গ্লাইকোপ্রোটিন একটা চেইন থাকবে, যেটাকে বলা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি। সেটা হচ্ছে আলফা 1 2 এবং 3 ডাইসালফাইড বন্ড দিয়ে অ্যাটাচ থাকে। এটা হচ্ছে তোমাদের যেহেতু অ্যান্টিবডি পড়ায়নি সেজন্য তোমাদের হয়তো বুঝতে একটু সমস্যা হবে। আর এটা হচ্ছে বিটা 2 সেলেমে জেন আপনাকে, তো বিটা 2 মাইক্রোগ্লোবুলিন আর একটা চেইন আছে। বোঝা যাচ্ছে না এটা হচ্ছে এটা। তাহলে অ্যান্টিজেন বাইন্ডিং সাইটটা হচ্ছে এটা। তারপরে হচ্ছে ক্লাস 2। ক্লাস 2 কোথায় পাওয়া যায়? ক্লাস 2 ফাউন্ড অন দ্য সারফেস অফ দ্য ম্যাক্রোফেজ, দ্যাট মিন্স অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের মধ্যে হচ্ছে ক্লাস 2টা পাওয়া যায়। যেটা আমরা আগে ইমিউন রেসপন্সের সময় পড়েছি। Macrophage, B lymphocyte, dendritic cell of the spleen, Langerhans cell of the skin. All are the antigen presenting cell. Class 2 MSc found on the surface of the macrophage, B lymphocyte, dendritic cell, Langerhans cell. সবাই জানি macrophage, B lymphocyte, dendritic cell and Langerhans cell all are antigen presenting cell. এটার স্ট্রাকচারটা একটু দেখি। এটাও ক্লাস 2 MSc molecule consists of দুটো চেইন, একটা হচ্ছে আলফা এবং বিটা। আলফা এবং বিটা দুটো চেইন, একটা এটা আমাদের খুব বেশি দরকার নেই, আমি জাস্ট বোঝার জন্য বলছি। এটা আলফা 1 একটা আলফা 2 ডাইসালফাইড বন্ড দিয়ে অ্যাটাচ। এটা হচ্ছে বিটা 1 এবং বিটা 2। এখানে যে পেপটাইড বাইন্ডিং সাইট সেটা হচ্ছে আলফা 1 এবং বিটা 1 এর মাঝখানে যে গ্রুপটা আছে এখানে হচ্ছে পেপটাইড বাইন্ডিং সাইট। আর ক্লাস 1 এ ছিল হচ্ছে আলফা 1 এবং আলফা 2 এর মধ্যে। আর এখানে হচ্ছে আলফা 1 এবং বিটা 1 এর মধ্যে যে গ্রুপটা সেটা হচ্ছে পেপটাইড বাইন্ডিং সাইট। পেপটাইড মানে এখানে অ্যান্টিজেন বাইন্ড করবে, এবং দিস অ্যান্টিজেন আর রিকগনাইজড বাই হেল্পার টি সেল উইথ দ্য TCR। এই দেখো CD4 বাইন্ডিং সাইট আর এটা হচ্ছে CD8 বাইন্ডিং সাইট। তাহলে সব অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের মধ্যে যেটা আমরা পাবো সেটা হচ্ছে MSc ক্লাস 2। তাহলে আমরা দেখলাম কোথায় কোথায় পাওয়া যায়। MSc 1 পাওয়া যাচ্ছে অল নিউক্লিয়েটেড সেল, MSc 2 পাওয়া যাচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। এখন what is the biological importance of MSc? Biological importance আমরা অলরেডি বলে ফেলেছি। সাইটোটক্সিক টি সেল রেসপন্স টু অ্যান্টিজেন in association with MSc class 2. Our helper T cell or CD4 cell responds to antigen in association with class 2 MSc. এই যে অ্যাসোসিয়েশন
ক্লাস CD8 সেল অলওয়েজ ক্লাস 1 এর সাথে বাইন্ড করবে এবং CD4 পজিটিভ সেল অলওয়েজ বাইন্ড উইথ দা MSC ক্লাস 2 এই যে বাইন্ডিংটা এবং এটা স্পেসিফিক ফিক্সড এটাকে বলা হচ্ছে MSC restriction. What do you mean by MSC restriction? This requirement to recognize antigen in association with a self MSC এটাকে বলা হচ্ছে MSC restriction. তাহলে cytotoxic T cell or CD8 cell response to antigen in association with class 1 MSC, helper or CD4 positive cell response to antigen in association with MSC class 2 এটাকে বলা হচ্ছে MSC restriction. তাহলে এটা একটা বায়োলজিক্যাল ইম্পর্টেন্স অফ MSC. নাম্বার 2 হচ্ছে many autoimmune disease occur in people who carry certain MSC gene. কারো মধ্যে যদি কিছু MSC জিন থাকে তাদের কারণে কিছু অটোইমিউন ডিজিজ হতে পারে। অটোইমিউন ডিজিজ মানে কি? অটোইমিউনিটি মানে কি? অটোইমিউনিটি মানে কি? জয়িতা অনেক কেটে কেটে আসতেছে। ম্যাম ইমিউন রেসপন্স হয় না। আমি আর কিছুই করতে পারছি না, আর কিছুই করা যাচ্ছে না, অনেক ট্রাই করেছি একটু কিছু। অটোইমিউনিটি মানে কি জয়িতা? ম্যাম ইমিউন রেসপন্স হয় না। হয় না ম্যাম সেলফ অ্যান্টিজেনের প্রতি অ্যান্টিবডি ভেরি গুড। সেলফ অ্যান্টিজেনের এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হওয়াকে অটোইমিউনিটি, আর যদি ইমিউন রেসপন্স না হয় সেটাকে আমরা অটোইমিউনিটি বলতে পারবো না। হ্যাঁ, সেটা হচ্ছে টলারেন্স, ডিফারেন্স আছে। তাহলে অটোইমিউনিটি মানে অটো মানে অটোমেটিক্যালি সেলফ অ্যান্টিজেনের এগেইনস্টে যে ইমিউন রেসপন্সটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে অটোইমিউনিটি। তাহলে অটোইমিউন ডিসঅর্ডারের সাথে যদি কিছু কোনো পার্সনের মধ্যে সার্টেন MSC জিনগুলি থাকে তাহলে দেখা যাচ্ছে তাদের এই সমস্ত অটোইমিউন ডিজিজগুলি হয়, যেমন অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস। এটা হচ্ছে B27 যদি থাকে তাহলে দেখা যাচ্ছে তাদের এটা হচ্ছে রিটার সিনড্রোম। এটা B27 MSC যদি থাকে তাদের সাথে এই অটোইমিউন ডিজিজের রিলেশন। ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মালাইটাস, গ্রেভ ডিজিজ, এগুলো দেখা যাচ্ছে DR3 থাকে। DR3 ক্লাস 2 এর মধ্যে যদি DR3 থাকে তাহলে তাদের দেখা যাচ্ছে ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মালাইটাস এবং গ্রেভ ডিজিজ, এগুলোর সাথে অটোইমিউন ডিজিজ। আর সিস্টেমিক লুপাস ইরিথ্রোমেটোসিস, এটা অটোইমিউন ডিজিজ, এটা দেখা যাচ্ছে DR2 থাকলে ওই সমস্ত HLA যদি থাকে DR2 তাহলে তাদের দেখা যাচ্ছে মোর প্রন টু HLA মানে সিস্টেমিক লুপাস ইরিথ্রোমেটোসিস। তাহলে এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। মেনি অটোইমিউন ডিজিজ occur in people who carry certain MSC, তার মধ্যে হচ্ছে অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, এটা হচ্ছে রিটার সিনড্রোম, এটা হচ্ছে HLA B27। মনে রাখবে আর লিখে রাখা হতো HLA B27, ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মালাইটাস এন্ড গ্রেভ ডিজিজ DR3, HLA হচ্ছে DR2। Number 3 টা দেখো, the success of organ transplant determined by compatibility of the MSC gene of the donor and recipient. যত বেশি ক্লোজ হবে, সিমিলার হবে, তত বেশি অ্যাকসেপ্ট করবে, যত বেশি ডিসিমিলার হবে তত বেশি রিজেক্টেড করবে অর্গান এবং টিস্যু ট্রান্সপ্লান্ট। খুব ইম্পর্টেন্ট। হোয়াট আর দ্য বায়োলজিক্যাল ইম্পর্টেন্স অফ MSC? নাম্বার 1 হচ্ছে MSC রেস্ট্রিকশন, তার মানে হচ্ছে হেল্পার টি সেল অলওয়েজ অ্যাটাচ উইথ দ্য MSC ক্লাস 2 এবং CD8 অথবা সাইটোটক্সিক টি সেল রিকগনাইজ দ্য অ্যান্টিজেন হুইচ প্রসেস and present by MSC class 1. Number 2 হচ্ছে many autoimmune disease related in certain MSC protein, তার মধ্যে হচ্ছে অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, রিটার সিনড্রোম, ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মালাইটাস, গ্রেভ ডিজিজ, আর এটা হচ্ছে SLE। Number 3 হচ্ছে the success of organ transplant determined by compatibility of the MSC gene of the donor এবং recipient. কেন আমরা বারবারই MSC gene দেখব before transplantation? Because they are highly polymorphic. Polymorphism means there are many alleles present in class 1 এবং class 2, কিন্তু একটা পার্সনের মধ্যে একটা অ্যালিলি আসতে হবে, একটা প্যাটার্ন আর একটা ম্যাটার্নাল সাইড থেকে, এর বেশি থাকা যাবে না। অনেক বেশি যেহেতু হাইলি পলিমরফিক সেজন্য সবসময় আমাদের আগে টেস্টটা করে ফেলতে হয়। এগুলি এখন আমাদের দেশে হচ্ছে সমস্ত মানে HLA। আচ্ছা
এটুকুই এই ছেলে এমএসসি যেটাই বলো তোমরা। তাহলে একটা অর্গান ট্রান্সপ্লান্ট করার আগে একটা আমি এমনি রিলেটেড একটু দেখাচ্ছি তোমাদেরকে, এটা আবার ট্রান্সপ্লান্টেশনের সময় আমরা আবার পড়াবো। তাহলে দেখো prior to the transplantation যেগুলো অর্গান এবং টিস্যু ট্রান্সপ্লান্ট করার আগে আমাদেরকে কি কি করতে হবে? HLA টাইপিং ইন দ্য ল্যাব or টিস্যু টাইপিং and perform to determine the closest MSC match between donor and recipient, DNA sequencing, serological assay induced cell from the donor and recipient reacted মানে serological assay বললে হবে, গ্রুপিং এন্ড ক্রস ম্যাচিং। এগুলো কিন্তু বারবারই শুনে থাকবে বিভিন্ন জায়গায়। তাহলে আমরা যেগুলো ট্রান্সপ্লান্ট করার আগে আমরা HLA টাইপিংটা দেখবো, এটা আমাদের দেশেও হচ্ছে। আর ডিএনএ সিকোয়েন্সেস করা যায়, আর সেরোলজিক্যাল টেস্ট ডোনার এবং রিসিপিয়েন্টের সিরাম নিয়ে। আর নাম্বার 3 হচ্ছে গ্রুপিং এন্ড ক্রস ম্যাচিং, ব্লাড গ্রুপিং এবং ক্রস ম্যাচিং। ঠিক আছে, তাহলে এটুকুই হচ্ছে HLA or MSC. Now, what are the difference between type 1 and class 1 and class 2 MSC? এখানে লেখা নেই, আমি তোমাদেরকে বলছি সেটা। What are the difference between class 1 and class 2 MSC? শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? কোনো খবরই নেই। শোনা যাচ্ছে? একটু ভেঙে ভেঙে আসতেছে ম্যাম। কিন্তু আসলে আমি খুব হেল্পলেস আজকে, আমি তো পারছি না আসলে। ও তো অনেক ট্রাই করতেছে। এখন শোনা যাচ্ছে? হ্যালো, একটু আগে যে আচ্ছা, এখন তোমার একটা কোশ্চেন লিখে রাখো, হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন ক্লাস 1 এন্ড ক্লাস 2 এমএসসি। এটা স্লাইডে নাই, আমি বলছি, তোমরা লিখো, হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন ক্লাস 1 এন্ড ক্লাস 2 এমএসসি। ঠিক আছে, শুনতে পাচ্ছো? শুনতে পাচ্ছো ম্যাম? আরেকবার বলবেন। What are the difference between class 1 and class 2 MSC protein? Clear? Yes, ma'am. আচ্ছা, নাম্বার 1 লিখো, যদি লিখো অথবা শুনো যেটাই হোক। যে পয়েন্টগুলি আমি বলছি সেটা হচ্ছে নাম্বার 1, প্রেজেন্ট অ্যান্টিজেন টু CD4 পজিটিভ সেল। এটা কোথায় যাবে, ক্লাস 1 না ক্লাস 2? ক্লাস 1 তখন তোমাদেরকে তাই পড়াচ্ছি, তাই না? ক্লাস 1 ক্লাস 2 তে প্রেজেন্ট অ্যান্টিজেন টু CD4 পজিটিভ সেল, এটা ইয়েস হবে ক্লাস 2। প্রেজেন্ট অ্যান্টিজেন টু CD8 পজিটিভ সেল, এটা কোথায় ইয়েস হবে, ক্লাস 1 এমএসসি প্রোটিন। নাম্বার 3 তে আসো, ফাউন্ড অন সারফেস অফ অল নিউক্লিয়েটেড সেল, এটা হচ্ছে ক্লাস 1 ইয়েস হবে, ক্লাস 2 তে নো। আর found on the surface of antigen presenting cell, এটা কোথায় যাবে, ক্লাস 1 না 2? 2 তে। Very good. Expression of gene is co-dominant, এটা দুটোর বেলাই সেম, হ্যাঁ, দুটোর বেলাই yes. Multiple alleles present in a gene locus, এটা দুটোর বেলাই yes হবে, ঠিক আছে? আর স্ট্রাকচার অবশ্য তোমাদের দরকার নেই, তাহলে তাহলে এটা একটু দেখো, হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন ক্লাস 1 এবং ক্লাস 2। তোমরা যদি বুঝে থাকো নিজেরাই বলতে পারবে। প্রেজেন্ট অ্যান্টিজেন টু CD4 পজিটিভ সেল, এটা হচ্ছে ক্লাস 2। প্রেজেন্ট অ্যান্টিজেন টু CD8 পজিটিভ সেল, এটা হচ্ছে ক্লাস 1। ফাউন্ড অন সারফেস অফ দ্য অল নিউক্লিয়েটেড সেল, ক্লাস 1। ফাউন্ড অন দ্য সারফেস অফ অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, এটা হচ্ছে ক্লাস 2। Expression of gene is co-dominant, এটা হচ্ছে দুটোর বেলায় একই। Many alleles present at each gene locus, দুটোর বেলায় ঠিক আছে। They are highly polymorphic, এদের দুটোর বেলায় একই কথা, ঠিক আছে? তাহলে these are the HLA। HLA শেষ হলো, আর কি পড়বে? কি পড়বে? সিস্টেমিক লুপাস ইরিথ্রোমাটোসিস, এটা থেকে একটা কোশ্চেন করছি, এটা কি ধরনের হাইপার সেনসিটিভিটি? HLA কি ধরনের হাইপার সেনসিটিভিটি রিঅ্যাকশন? শুনতে পাচ্ছ আমাকে? তোমরা শুনতে পাচ্ছ? না ম্যাম, ঝাপসা আসতেছে। আচ্ছা, আমি স্লাইড না দেখে একটা কোশ্চেনের অ্যান্সার দাও। HLE
সিস্টেমিক লুপাস ইরিথেমাটাইস কি ধরনের হাইপার সেনসিটিভিটি? এটা হাইপার সেনসিটিভ তোমাদের পড়ানো হয়েছে প্যাথোলজিতে, বলো কি ধরনের হাইপার সেনসিটিভিটি? ঠিক আছে, হ্যালো শুনতে পাচ্ছ আমাকে? Yes, ma'am. কি ইচ্ছা করে এরকম করতেছেন কি দেখেন তো? হ্যালো এটা চেঞ্জ হতে হবে কি হবে ক্লাস? হ্যালো আপা, হ্যালো, হ্যাঁ হ্যাঁ এখন শোনা যাচ্ছে। ম্যাম আপনার একটু লেটে আসতেছে, একটু লেটে আসছে। শোনা যাচ্ছে? হ্যাঁ কোনো পাচ্ছে কিন্তু কিরকম বলবো সেটা এটা এইভাবে কি পড়ানো যাচ্ছে? এরকম করতেছে কেন? সকালে ক্লাস হয়েছে না? এটা কি ওই যে মেডিসিনে? হ্যালো জি ম্যাম শোনা যাচ্ছে এখন। এখন শোনা যাচ্ছে। আচ্ছা তাহলে হাইপার সেনসিটিভিটি শুরু করবো এখন নাকি? হ্যালো পড়াই মজা পাচ্ছে। Ma'am, next class এটা। নেক্সট ক্লাসে পড়াবো, কারণ তোমরা শুনতে পাচ্ছ না, স্লাইডে দেখতে পাচ্ছ না, আমি বুঝতে পারছি না যে কি অবস্থা। হাইপার Ma'am, সেনসিটিভিটি এরকম সমস্যা প্রতিদিনে হয় প্রায়। তাই তাহলে দেখো তোমরা হাইপার সেনসিটিভিটিতে প্যাথোলজিতে পড়িয়েছে না তোমাদেরকে? জি ম্যাম প্যাথোলজিতে শুরু হয়েছে। আমি জয়টা তোমাকে তো জিজ্ঞাসা করলাম, এটা তো শেষ করেছে। HLE সিস্টেমিক লুপাস ইরিথেমাটাইস কি ধরনের হাইপার সেনসিটিভিটি? ম্যাম অ্যান্টিবডি মিডিয়েটেড টাইপ 3। টাইপ 3 অ্যান্টিবডি মেডিয়েটেড টাইপ 3 তার মানে কি অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স ইমিউনো কমপ্লেক্স মেডিয়েটেড হাইপার সেনসিটিভিটি। ইমিউন কমপ্লেক্স মেডিয়েটেড হাইপার সেনসিটিভিটি এটা টাইপ 3। টাইপ 1 এর কি নাম? টাইপ 1 হাইপার সেনসিটিভিটি ইমিডিয়েট। তাহলে এটা আজকে একটু পড়াই নাকি? হাইপার সেনসিটিভিটি শুরু করি, টলারেন্স পরে পড়াবো। শুরু করব? এখন তো শুনতে পাচ্ছ? পড়াবো নাকি নেক্সট ক্লাসে পড়াবো বলো? ম্যাম আজকে অনেক ডিস্টার্ব করছে ম্যাম। তাহলে নেক্সট ক্লাসে পড়াই না হাইপার সেনসিটিভিটি? জি ম্যাম। আমাদের ইমিউনোলজি জি ম্যাম। মাইক্রোবায়োলজিতে কিন্তু হাইপার সেনসিটিভিটি অনেক ডিটেইলসে লাগবে, বুঝছো? অনেক ডিটেইলসে জি লাগবে। ম্যাম। আচ্ছা আমি একটু বলি তোমাদেরকে, এই যে আমরা যেগুলো পড়ালাম এরপরে তো ক্লাস আর পাবো না, হ্যাঁ ঈদের আগে, ঈদের পরে আফটার ভ্যাকেশন ক্লাস নেবো আর কি। হ্যাঁ যা পড়ালাম এগুলো কিন্তু তোমাদের এই ছুটিতে কিন্তু তোমরা এগুলো পড়ে ফেলবে, ঠিক আছে? যা পড়ানো হয়েছে হ্যাঁ এগুলো পড়ে ফেলবে। আমার কথা বুঝতে পারছো? এগুলো কিন্তু তোমরা এর মধ্যে পড়ে ফেলতে হবে, না পড়লে তোমরা কিন্তু পরে ভুলে যাবে, বুঝতে পারবে না, ঠিক আছে? ঠিক আছে যারা পুরো টাইম জি ম্যাম। ওকে ম্যাম। আচ্ছা আচ্ছা জয়িতা তুমি যে পার্সেন্টেজ দিয়ে একটা কথা জি ম্যাম। ওটা কি মানে কি বলেছো? তিন মার্কগুলো কি হয়েছে? প্রেজেন্ট এটা কিভাবে বলবেন? এটা শেষের একটা প্রতিবেদন, এটা সফটওয়্যার অনুসারে এখানে লেখা আছে প্রতি ছিলেন ঠিক মার্ক। আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি। পার্সেন্টেজ দিয়ে আর কোনো কারো পারমিশন থাকার কথা নয়। হ্যাঁ আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো, আমি যা পড়িয়েছি এতদিন পর্যন্ত সেগুলি পড়বে, না পড়লে তোমরা ভালো বুঝতে পারবে না। লেঞ্জের বই সবাই আছে? লেঞ্জের বই, লেঞ্জের বইটা সবাই আছে? ইয়েস জি ম্যাম। ওই বইটাতে যা পড়ানো হয়েছে ডায়াগ্রামগুলি দেখবে, পড়বে ভালো করে। হ্যাঁ ঠিক আছে, হলিডের পরে আবার ক্লাস নেব। হ্যাঁ ঠিক আছে, এর মধ্যে আর ক্লাস জি ম্যাম। হবে, ঠিক আছে? হ্যাঁ বলো বলো। ম্যাম আমাদের যে ক্লাস হয় ম্যাম এটা গুগল মিটে না হয় জুমে হলে ভালো হতো ম্যাম। গুগল মিটে ম্যাক্সিমাম টাইমে স্লাইডটা ঝাপসা থাকে। এতদিন তো ঝাপসা ছিল না, আজকে না ঝাপসা আসতেছে? না ম্যাম অন্যান্য ক্লাসগুলোতে মাঝে মাঝে ঝাপসা হয়ে যায়। ম্যাম ছিল। ম্যাম আর স্লাইডটা বড় করা যায় না। আচ্ছা ঠিক আছে, আমাদের প্রিমিয়ামটা জুমে কিনলে ভালো হবে। তোমরা তো অ্যাপ্লিকেশন করেছে না? অ্যাপ্লিকেশন করেছে? জি ম্যাম অ্যাপ্লিকেশন করা হয়েছে। জি ম্যাম।